E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। Sit down please. Hello students, কেমন আছো? ওকে স্টুডেন্টস, আমার হাতের দিকে একটু ভালো করে তাকাও। ওকে, দেখো তো দেখি এটা কোনো জিওমেট্রিক্যাল শেপ বা জ্যামিতিক শেপের সাথে মিলে কিনা। বলতে পারো এটার নাম? ত্রিভুজ। যদি আমি একটু ফাঁক করে দেই, এটা কি ত্রিভুজ? ওকে, তাহলে ত্রিভুজটাকে আমরা এক কথায় কিভাবে আনতে পারি? কেউ বলবে কি? বলো। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এইবার সিট ডাউন, থ্যাংক ইউ। এইবার এই স্লাইডটা একটু দেখো। এই স্লাইডের মধ্যে একটা জ্যামিতিক ছবি দেখতে পাচ্ছ তোমরা আমাকে বলবে এই ছবিতে কি কি আছে। হ্যাঁ সায়ন বল। স্যার, এটা হচ্ছে একটা এবিসি, একটা ত্রিভুজ। ওকে, যার বিসি সমান্তরাল ডিই। ওকে, এডি 3 সেমি। ওকে, ডিবি 2 সেমি। ওকে, এই 6 সেমি। ইসি 4 সেমি। ভেরি গুড। তাহলে আমার শুধু একটা কোয়েশ্চন, তুমি একটু জায়গায় বলেছিলে যে ডিই বিসির সমান্তরাল। আমি তো এখানে কোথাও লিখিনি সমান্তরাল, তুমি কি করে বুঝলে? সেখানে এরো দিয়ে ইন্ডিকেট করে দেওয়া আছে। ডি আর বিসির মধ্যে এরো ইন্ডিকেট করা আছে। ওকে, থ্যাংক ইউ ফর বসো। এবার আমরা একটা এডি আর ডিবি এই দুটোর অনুপাত বের করছি। ওকে, কি দাঁড়াচ্ছে? 3/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এডি ইজ টু ডিবি ইকাল টু 3:2। এক সাইডে অনুপাত বের করলাম। এবার এই সাইডে আমরা চলে যাই। এই বাই ইসি ইকুয়ালস টু 6/4। ক্যান্সেল হয় তো? কত দিয়ে? 2 দিয়ে। ইয়েস, 2 দিয়ে ক্যান্সেল করছি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, সো A is to EC equal to এই দুটোর অনুপাত কি দাঁড়াচ্ছে? 3:2। আর এই দুটোর অনুপাত 3:2। তাহলে এই দুটো অনুপাতকে আমরা কি সমান বলতে পারি? লিখতে পারি এরকম, দেখো তো, ইকুয়ালস টু, লিখতে পারি এরকম। তাহলে এবার একটু ছোট ক্লাসে চলে যাই আমরা। ওকে, দুটো অনুপাত যদি সমান হয় তাকে একটা খুব সুন্দর নাম দেওয়া হয়েছিল। কি নাম? ওকে বলো, তুমি বলো। সমানুপাতি। ভেরি গুড, সমানুপাতি।
তাহলে আমরা বলতে পারি এরা সমানুপাতিক। তাহলে একটু আগে আমরা কার সংজ্ঞা পড়েছিলাম? ত্রিভুজ। এখন কার কথা বললাম? ত্রিভুজ আর সমানুপাতি। আজকে এই দুটো ওয়ার্ডকে একসাথে করে আমরা একটা উপপাদ্য আলোচনা করব, যেটার নাম হচ্ছে ত্রিভুজের সমানুপাতি উপপাদ্য। এই ত্রিভুজের সমানুপাতি উপপাদ্য অ্যাকচুয়ালি ম্যাথমেটিশিয়ান থেলস উনি কাজ করেছিলেন, যার জন্য এই উপপাদ্যটার একটা নাম আছে। কেউ বলতে পারো? বলো। থ্যাংক ইউ, ভেরি গুড। বসো। থেলসের উপপাদ্য, যেটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। ওকে, সমানুপাতি উপপাদ্য। এবার এখানে থেলস কি বলছেন একটু দেখো। বলছেন ত্রিভুজের যে কোনো এক বাহুর সমান্তরাল করে অঙ্কিত কোনো একটি সরল রেখা অপর দুই বাহুকে পৃথক বিন্দুতে ছেদ করলে অপর বাহু দুটি সমানুপাতে বিভক্ত হয়। এবার দেখি থেলস আসলে কি বললেন আমাদেরকে। তাহলে আমরা একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। কি নাম দিলাম ত্রিভুজটার? থ্যাংক ইউ। এইবার এটার ভূমি কোনটা? বিসি। এই বিসি ভূমির সমান্তরাল করে আমরা একটা সরল রেখা নিয়ে নিচ্ছি পিকিউ। তুমি যে একটু আগে বললে সমান্তরাল দুটো রেখা সমান্তরাল একটা তীর দিয়ে দিলে ভালো, তো আমরা দেখো ইন্ডিকেট করে দিলাম তো। ওকে ফাইন। এইবার থেলস কি বলছেন আবার একটু আমরা রিপিট করি। বলছেন যে কোনো একটি বাহুর সঙ্গে সমান্তরাল করে যদি একটা সরল রেখা আঁকো, তাহলে সরল রেখাটি অপর দুটি বাহুকে দুটি বিন্দুতে ছেদ করে। তো এখানে কোন দুটি বিন্দুতে ছেদ করলো? পি এবং কিউ। ঠিক আছে, ওকে। তাহলে এই যে পিকিউ সরলরেখাটি এবি এবং এসি কে পি এবং কিউ বিন্দুতে ছেদ করলো, তাহলে আমাদের স্টেটমেন্টের সঙ্গে মিলে বাহুকে পৃথক বিন্দুতে ছেদ করলো। আচ্ছা, এইবার বলছে এই সরলরেখাটা শুধু পি আর কিউ বিন্দুতে ছেদ করেনি, এই সরলরেখাটা এই দুটো বাহুকে সমান অনুপাতে কি করলো? বিভক্ত করলো। তাহলে দেখি তো আমরা এখান থেকে কি প্রমাণ করতে হবে। আমাকে কেউ সাহায্য করবে? বাবা, অনেকগুলো হাত দেখি। ঠিক আছে, তুমি আমাকে সাহায্য করো, বলো। এপি বাই পিবি। হ্যাঁ, এপি বাই পিবি পিবি ইকুয়ালস টু একিউ বাই কিউসি। থ্যাংক ইউ। সেটা তাহলে আমাদের যে উপপাদ্য উনি থেলস যা বললেন তার সঙ্গে আমাদের যেটা প্রমাণ করতে হবে এটা একদম ক্লিয়ার। হ্যাঁ, উনি বলছিলেন যে এই দুটো অংশকে কি করবেন? সমানুপাতে ভাগ করবেন। তাহলে হচ্ছে এপি বাই পিবি ইকুয়ালস টু একিউ বাই কিউসি। এটা হচ্ছে আমাদের প্রমাণের বিষয়, এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, এইবার এটা প্রমাণ করতে গিয়ে থেলস কি করলেন? একটা কনস্ট্রাকশন করলেন, অর্থাৎ প্রয়োজনীয় কিছু কাজ সেরে নিলেন। এটার মধ্যে করলেন কি করলেন দেখো, উনি বি এবং কিউ এই দুটো বিন্দুকে যোগ করলেন। ঠিক আছে, সি এবং পি এই দুটো বিন্দু যোগ করলেন। ওকে, আচ্ছা, তার সঙ্গে উনি কি করলেন? পি থেকে এসির উপর একটি লম্ব অঙ্কন করলেন। ঠিক আছে, এই যে চিহ্নটা, এই চিহ্নটা কিসের কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। ভেরি গুড। ঠিক আছে, ঠিক একইভাবে কিউ থেকে এপির উপর একটি লম্ব অঙ্কন করা হলো, নাম দিয়ে দিলাম সে এস, কিউএস। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন, এটা হচ্ছে আমাদের অঙ্কন প্রণালীর মধ্যে চলে। অঙ্কন প্রণালীর মধ্যে আমাদের কি কি আসলো? বি সাথে কিউ কে কি করলাম? যোগ করলাম। ফাইন। সির সাথে কাকে যোগ করলাম? পি কে যোগ করলাম। আচ্ছা, একটা কথা আমি এখানে বলে দিই, যেটা আমরা বোর্ড পরীক্ষার মধ্যে আমরা দেখি যে যুক্ত করলাম, যেমন তোমরা লিখো বি সাথে কিউ কে যোগ করলাম, বি আর কিউ কিন্তু একসাথে লিখবে না, অবশ্যই মাঝখানে কি দিতে হবে? কমা। কমা দিয়ে বোঝাচ্ছে তুমি বি সাথে কিউ কে যুক্ত করছো। মনে থাকবে কথাটা? ওকে, থ্যাংক ইউ। এইবার এটা চলে গেল আমাদের কিসের মধ্যে? অঙ্কন প্রণালীর মধ্যে। এবার চলে আসো আমাদের প্রমাণ। আচ্ছা, প্রমাণ করতে গিয়ে আমরা আবার একটু পেছনের দিকে তাকাই। দেখো আমার আছে এপি বাই পিবি। এবার এপি কে যদি নিতে হয় তাহলে আমরা এখানে কোন ত্রিভুজটা দিলে ভালো হবে?
এপি কিউ। আর পিবি কে যদি নিতে হয় তাহলে আমরা এদের কোন ত্রিভুজটা নিলে ভালো হবে? পিবি কিউ। তাহলে আমরা এইভাবে লিখছি, এটা দিয়ে এই লেখাটাতে আমরা ক্ষেত্রফল বোঝাচ্ছি পুরোটা, ঠিক আছে? ক্ষেত্রফল ত্রিভুজ এপি কিউ বাই ক্ষেত্রফল ত্রিভুজ বিপি কিউ। অর্থাৎ আমরা কি করছি, আমরা এই দুটোর অনুপাতে এই দুটোর ক্ষেত্রফলের অনুপাত বের করছি, ঠিক আছে? ত্রিভুজ এপিইউ কে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ফট করে বল দাও তো, ত্রিভুজের ক্ষেত্রফল। হ্যাঁ বলো। হাফ ইন্টু ভূমি একটু উচ্চতা। আচ্ছা, একটু আমাকে তুমি সাহায্য করবে। হাফ ইন্টু ভূমি, কার ভূমি নিতে হবে? ত্রিভুজ এপি কিউ। তো বলো তো দেখি এপি কিউর ভূমি কোনটা নেব আমরা? এপি। এপি কে ভূমি নেবে কেন? এপি আছে, পি কিউ আছে, এ কিউ আছে, তুমি এপি কে নেবে কেন ভূমি? স্যার এটা কিউএস এর উপর লম্ব। ইয়েস, কারণ এপিটার উপর একটা লম্ব আঁকা আছে, তার জন্য আমরা ভূমি এখানে কিনেছি, এপি কে দিচ্ছি, ঠিক আছে? ভেরি গুড, বসো। সো এপি হচ্ছে ভূমি, আর তার উপর যে লম্ব নিচ্ছি সেটা হচ্ছে কিউএস। হয়ে গেল হাফ ভূমি ইনটু উচ্চতা। আচ্ছা, এইবার নিচে কে আছে? ক্ষেত্রফল বিপি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল। সো বি পি কিউ এই ত্রিভুজের ক্ষেত্রফল, ভূমি অবভিয়াসলি আমরা বিপি নেব, তাহলে হাফ ইন্টু বিপি ইন্টু, এইবার হচ্ছে আসল জায়গাটা, এখানে ত্রিভুজ নয় নিয়েছি বিপি কিউ, ঠিক আছে? দেখো আমি উচ্চতা কি লিখছি? কিউএস। বলতে পারো কেন আমি উচ্চতা কিউএস নিলাম? সাধারণত উচ্চতা তো কি থাকে, লম্বটা ভেতরের দিকে থাকে, কিন্তু এখানে আমরা লম্বটা কাকে নিচ্ছি? আমরা কিউএস কে নিয়েছি, ঠিক আছে? তো কিউএস কে কেন নিলাম একটু আমি জায়গাটা ক্লিয়ার করি। দেখো আমরা যদি একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকি, স্থূলকোণী ত্রিভুজে যে লম্বটা কোনোদিন কি ভেতরের দিকে আঁকা যায় না, তার জন্য কি করতে হয়? তার ভূমিটাকে x2 বাড়িয়ে দিতে হয়, বাড়িয়ে দিয়ে শীর্ষবিন্দু থেকে কি করতে হয়? একটা লম্ব এঁকে নিতে হয়। দেখো তো দেখি এই ছবিটার সাথে এটা মিলে কিনা। এটা হচ্ছে বিপি কিউ ত্রিভুজটা, এই বিপি ভূমিটাকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িয়ে দিয়ে কিউ থেকে কি টানা হয়েছে? একটা কি, লম্বটার নাম কি? কিউএস। মিলেছে ছবিটার সাথে? তাহলে কিউএস কে এই ক্ষেত্রে আমরা লম্ব নিতে পারি। ভেরি গুড। তাহলে এখন আমরা এটার মধ্যে একটু ক্যালকুলেশন করব। হাফ হাফ ক্যান্সেল, কিউএস কিউএস ক্যান্সেল, হয়ে গেল এপি বাই বিপি। এটাকে আমরা সমীকরণ 1 নম্বর দিয়ে দিলাম, ঠিক আছে? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। নেক্সট, এবার আমাদের ডান দিকটা দেখো কি আছে? এ কিউ বাই কিউসি। এ কিউ নেওয়ার জন্য আমরা আবার সেই ত্রিভুজটাকে নিয়ে নিচ্ছি এবার এপি কিউ, ঠিক আছে? তাহলে আমাদের সেকেন্ড ইকুয়েশন এর জন্য আমরা নিচ্ছি ডিভাইড বাই ত্রিভুজ সিপি কিউ, ঠিক আছে? আচ্ছা, এইবার হাফ ইন্টু, আমি এবার দেখো এপি কিউ যখন নিচ্ছি, এপি কিউ ত্রিভুজটা নিচ্ছি, এবার ভূমি নিচ্ছি আমি কোনটা? এ কিউ। গুড। আর এ কিউর উপর কে দাঁড়িয়ে আছে?
লম্ব হবে আবার বলো ভেরি গুড পিআর হয়ে গেল। আচ্ছা এবার সঙ্গে কি আছে সিপি কিউ হাফ ইনটু বেস ভূমি সিকিউ ইনটু এটাও তো কি এটা স্থূলকোণী ত্রিভুজ তাই না? তাহলে স্থূলকোণী ত্রিভুজ হওয়াতে তার লম্বটা কি ভেতরে থাকবে না বাইরে থাকবে? বাইরে থাকবে। বাইরে থাকাতে তার লম্বটা কি হয়ে গেল? ভেরি গুড, তার লম্বটা হয়ে গেল পিআর। ঠিক আছে, এবার আগের মতো আমরা দেখি কি কাটাকাটি যায়। হয়ে গেল কাটা পিআর পিআর কাটা, এবার হয়ে গেল এ কিউ বাই সি, সমীকরণ 2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সমীকরণ 1, এটা হচ্ছে সমীকরণ 2। ঠিক আছে, এইবার দেখি এই দুটো রেশিওর মধ্যে দেখো এখানে কি লেখা আছে, ক্ষেত্রফল ত্রিভুজ এপিকিউ। 2 নম্বর সমীকরণের উপরে কি লেখা আছে, ক্ষেত্রফল ত্রিভুজ এপিকিউ, মিল আছে। এইবার দেখো এখানে কি আছে, ক্ষেত্রফল ত্রিভুজ বিপিকিউ, আর এটা কি লেখা আছে, ক্ষেত্রফল ত্রিভুজ সিপিকিউ। এবার আমার নেক্সট স্লাইডটা একটু দেখো। এই ছবিটা তোমরা ক্লাস 9-এ উপপাদ্য করেছিলে ত্রিভুজের, বলতে পারো এই উপপাদ্যটা একটু কেউ? কি ছিল? যে দুটি ত্রিভুজ একই ভূমি আর কি ছিল? একই সমান্তরাল ভাই বলো বলো দাঁড়িয়ে বলো। ত্রিভুজ বিপিকিউ এবং ত্রিভুজ সিপিকিউ এরা একই ভূমি পিকিউ এবং তাদের একই সমান্তরাল যুগল পিকিউ এবং বিসি এর মধ্যে অবস্থিত। আচ্ছা, অবস্থিত, ভালো কথা। কি হলো অবস্থিত হলে? স্যার স্যার এরো দিয়ে চিহ্নিত করা আছে। ওকে, দুটো যদি একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাদের ক্ষেত্রফল কি সমান হয় কি হয় না? হ্যাঁ স্যার। হয়, ভেরি গুড। তাহলে আমরা এই ছবিটাই এখন এটার সাথে একটু মিলিয়ে নাও। দেখো বিপিকিউ ত্রিভুজটা আর সিপিকিউ দুটোই ত্রিভুজ একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, মিলেছে আমার ছবির সাথে? ওকে, তাহলে আমরা বলতে পারি এই যে দুটো ত্রিভুজ ক্ষেত্র বললাম বিপিকিউ আর সিপিকিউ, এই দুটোর ক্ষেত্রফল সমান। ঠিক আছে, তাহলে এবার আমাদের সমীকরণ 1 আর সমীকরণ 2 এই দুটোর মধ্যে যে কি ছিল, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আর এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা এখন কি দেখলাম, সমান দেখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। আমরা এখানে একটু লিখে নিচ্ছি, লাস্টের থেকে দেখা যায় যে সবাই? ওকে, ভেরি গুড। তাহলে আমরা লিখছি ক্ষেত্রফল ত্রিভুজ বিপিকিউ ইকুয়ালস টু ক্ষেত্রফল ত্রিভুজ সিপিকিউ। এটাকে আমরা দিয়ে দিলাম থার্ড ইকুয়েশন, 3 নম্বর সমীকরণ। তাহলে আমাদের টোটাল কয়টা সমীকরণ আসলো? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সমীকরণ। এইবার আমার কাজ হচ্ছে এই 3টা সমীকরণকে কি করা, কম্বাইন করা, অর্থাৎ একসাথে করা, অর্থাৎ তিনটার মধ্যে কোনো একটা সম্পর্ক স্থাপন করা যায় কিনা দেখো। দেখো আমরা তাহলে এখান থেকে লিখতে পারি ক্ষেত্রফল এপিকিউ বাই ক্ষেত্রফল ত্রিভুজ বিপিকিউ ইকুয়ালস টু ক্ষেত্রফল ত্রিভুজ এপিকিউ ডিভাইড বাই ক্ষেত্রফল ত্রিভুজ সিপিকিউ। ঠিক আছে, কেন আমরা লিখতে পারলাম? কোন সমীকরণটার সাহায্যে? 3 নম্বর সমীকরণটার সাহায্যে। কারণ 3 নম্বর সমীকরণে বলেছে এই দুটোর যে হরের তো বলে নিচ থাকে যে থাকে না, লব বলে, ইয়েস হর বলে, এই দুটোর হর কি সমান। কোথায় প্রমাণিত হয়েছে? 3 নম্বর সমীকরণে। তাহলে 3 নম্বর সমীকরণটাকে কাজে লাগিয়ে আমরা এই দুটো সম্পর্ক ইকুয়াল লিখতে পারি। ভেরি গুড। তাহলে এইবার দেখো এটার যে 1 নম্বর সমীকরণটা, এটার জায়গায় আমরা কি পেয়েছিলাম, এপি বাই বিপি। তাহলে আমি ঠিক এটার নিচে লিখছি এপি বাই বিপি। আর 2 নম্বর সমীকরণে ঠিক এটা আমরা কি পেয়েছিলাম, এ কিউ বাই সিকিউ। ওকে, এ কিউ বাই সি কিউ। ঠিক আছে, তাহলে আমাদের কি দাঁড়ালো আলটিমেটলি, এপি বাই বিপি ইকুয়ালস টু এ কিউ বাই কিউসি। দেখো তো দেখি আমরা যখন প্রথম প্রমাণ করিতে হবে লিখেছিলাম এই লেখাটা ছিল কিনা আমাদের? অর্থাৎ
এই দুটো অনুপাত আমরা সমান দেখাতে পেরেছি কিনা? তাহলে আমাদের থেলস যা বলেছিলেন যে পিকিউ রে কি করলো এখানে? পিকিউটা এ বি আর এসি কে কি করলো? সমান অনুপাতে। ঠিক আছে, এটা একমাত্র এই জন্যই পেরেছে কারণ পিকিউটা বিসির সমান্তরাল। খেয়াল রাখবে কিন্তু যদি সমান্তরাল না হয় তাহলে কিন্তু কোনোদিন থেলসের উপপাদ্য এখানে তুমি প্রয়োগ করতে পারবে না। ক্লিয়ার? ওকে। আর যখনই কোনো একটা উপপাদ্য প্রমাণিত হবে অবশ্যই এখানে প্রমাণিত লিখবে। ঠিক আছে, যেহেতু তোমরা এখন বোর্ডের স্টুডেন্ট তাও সেই কিছু ইনস্ট্রাকশন তোমাদের এগুলি মেনটেন করতে হবে। ঠিক আছে, এবার আমরা থেলসের উপপাদ্য তো দেখলাম। থেলসের উপপাদ্য দেখার পর এবার আমাদের নেক্সট স্লাইডটা একটু দেখো। এটা কি? এটা হচ্ছে থেলসের যে থিওরামটা উপপাদ্যটা তার দুটো রেজাল্ট। কি বলেছে দেখো, থেলস বলেছেন ত্রিভুজ এবিসি, ঠিক আছে, তার ভূমিটাকে বিসি, বিসির সঙ্গে আমরা একটা সমান্তরাল এখানে আঁকলাম পিকিউ। ঠিক আছে, সমান্তরালের চিহ্নটা দিয়ে দাও। এবার থেলস যেটা বলেছিলেন সেটা বলেছিলেন এটা থেলসের উপপাদ্য। ঠিক আছে, এটা লেখার দরকার নেই। এপি বাই পিবি ইকুয়ালস টু এ কিউ বাই কিউসি। ঠিক আছে, এটা হচ্ছে থেলসের মূল উপপাদ্যটা। এইবার এই উপপাদ্যের উপর বেস করে আমরা কি করছি? রেজাল্ট আনছি, অর্থাৎ এটা থেকে কিছু পাই কিনা, এক্সট্রা কিছু পাই কিনা দেখি। তার জন্য আমরা কি বললাম, এই দেখো দুটো অনুপাতকে আমরা উল্টে দিচ্ছি। দেখো কি করে, ঠিক আছে, দুই দিকে আমরা তার অনুপাতটাকে, এটাকে বলে বিপরীত অনুপাতের ধর্মের প্রয়োগ। ঠিক আছে, এইবার আমরা দুই দিকে +1 করলাম। ঠিক আছে, এইবার যেহেতু দুই দিকে +1 করলাম, এবার আমরা এই সাইডে কি নিতে পারি? লসাগু নিতে পারি। যদি লসাগু নেই, এপি আছে আর এটা নিচে 1, কত হবে তাদের লসাগু? এপি। ভেরি গুড, এপি। তার উপরে কে আছে লেখা, বসে আছে পিবি প্লাস এপির সাথে 1টার কি গুণ হবে না হবে না? কত হবে? এপি। ঠিক আছে, 1 এপি তো লেখার দরকার নেই। ওকে, এখানে আছে এ কিউ, উপর আছে কিউসি। এবার এ কিউর সাথে 1 এর কি হবে? এডিশন হচ্ছে, সরি ইনটু হচ্ছে, তো এখানে আমরা হচ্ছে এ কিউ। এইবার একটু তোমার ছবিটার দিকে তাকাও, সবাই একটু ছবিটার দিকে তাকাও। এপি। এবার ছবিটার মধ্যে দেখো তো দেখি এখানে কি আছে? পিবি প্লাস এপি, পিবি প্লাস এপি। এই দুটো বাহুকে যদি যোগ করি তাহলে কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো স্যার এবি বাহু। ভেরি গুড, তাহলে আমরা কি লিখছি উপরে? এবি ইকুয়ালস টু, ঠিক ডান দিকটা একটু দেখো তো দেখি কি আছে, কি লিখলাম? কিউসি প্লাস এ কিউ। তাহলে কিউসি প্লাস এ কিউ, কিউসি প্লাস এ কিউ মিলে কি হলো? ভেরি গুড, এসি, এসি, আর নিচে রইল এ কিউ। ঠিক আছে, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? এবি বাই এপি ইকুয়ালস টু এসি বাই এ কিউ। দেখো আমাদের 2 নম্বর, সিডাউন প্লিজ সিডাউন। তাহলে আমাদের 2 নম্বর যে সিদ্ধান্তটা ছিল এবি বাই এপি ইকুয়ালস টু এসি বাই এ কিউ। ঠিক আছে, এটা আমার 2 নম্বর সিদ্ধান্ত। আর আরেকটা সিদ্ধান্ত লিখে নাও, এই দুটো রেজাল্ট। এপি বাই এবি ইকুয়ালস টু এ কিউ বাই এসি। ঠিক আছে, দিস আর দ্য টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্টস। ঠিক আছে, এই দুটো রেজাল্টের উপর বেস করে আমাদের বোর্ড পরীক্ষায় কি আসে? নিউমেরিক্যাল প্রবলেম আসে, অর্থাৎ গাণিতিক সমস্যা আসে। লেখা হয়ে গেছে আমাদের? হ্যাঁ, চলো এবার একটা আমরা গাণিতিক সমস্যা করে নিই।
ঠিক আছে, খুব তাড়াতাড়ি করে নেবো। কেউ কি আমাকে হেল্প করবে এই ছবিটার থেকে কিছু বলার? কেউ হেল্প করবে? বলো, বিশাল বলো। স্বয়ং তুমি একটু বলেছো, এখন বিশালকে একটু চান্স দিই। বিশাল বলো। স্যার এটা এবিসি একটি ত্রিভুজ। ভেরি গুড। সবাই দেখতে পাচ্ছ? বলো বলো। স্যার ডিই সমান্তরাল বিসি। ওকে, ডি সমান্তরাল বিসি। হ্যাঁ, তুমি বলছো, আমি লিখে নিচ্ছি ডি সমান্তরাল বিসি। ওকে, নাম দিয়ে দিই একটু, ডি ই সমান্তরাল বিসি। হ্যাঁ বলো। স্যার যার এবি ইজ ইকুয়াল টু 3 সেমি। এবি ইজ ইকুয়াল টু 3 সেমি। ওকে, এবি স্যার এসি এডি 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 ইকুয়াল টু 3 সেমি। এগুলি কথা হলো, তুমি ছবিটা দেখার সঙ্গে সঙ্গে কি, এটা তো তোমার কোয়েশ্চনে থাকবে, কোয়েশ্চন দেখার সঙ্গে সঙ্গে খাতার মধ্যে তোমার কি করতে হবে, ইনফরমেশনগুলি লিখে নিতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো, বিশাল বলো। স্যার এবি ইজ ইকুয়াল টু 7.5 সেমি। এবি ইকুয়াল টু 7.5 সেমি। এসি ইজ ইকুয়াল টু 10 সেমি। এসি ইকুয়াল টু 10 সেমি। 10 সেন্টিমিটার। বিশাল আর কিছু দেখতে পাচ্ছ? শোনা স্যার। একটু দেখো তো, এ এর মাঝখানে কিছু লেখা আছে কিনা? স্যার এক্স। এক্স, সিট ডাউন, থ্যাংক ইউ। এক্স, এক্স মিন্স কোয়েশ্চন অনেক সময় তোমাকে এই কোয়েশ্চন মার্ক না দিয়ে বলবে এক্স, অর্থাৎ এই জায়গাটা তুমি কি করো, বের করো। তাহলে আমার কোয়েশ্চন মার্ক কোনটা? এ ই ইকুয়াল টু এক্স। ঠিক আছে, এটা আমরা বের করব। এবার ওই যে আমরা অনুসিদ্ধান্ত পড়েছিলাম, সেই অনুসিদ্ধান্তটা এখন আমরা কাজে লাগাচ্ছি। ঠিক আছে, তাহলে এবি বাই এডি ইকুয়ালস টু এসি বাই এই। ঠিক আছে, ওই যে থেলসের অনুসিদ্ধান্ত, এবি বসিয়ে দাও 7.5, এখানে সেন্টিমিটার লেখার দরকার নেই, কারণ সেন্টিমিটার সেন্টিমিটার কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, বাই এডি, এডি হচ্ছে 3, নেক্সট দিস 10 হচ্ছে x, তাহলে কি দাঁড়ালো 7.5 বাই 3 ইকুয়ালস টু 10 বাই x। এখান থেকে আমরা কার মান বের করব? x। চলো ফটাফট আমরা x এর মানটা বের করে নিই। এটা ভাগ করে দিলাম, ভাগ করে দিলে এটা আনসার দাঁড়াবে 4। ঠিক আছে, দ্যাট মিন্স আমি এখানে যেটা আননোন বেরিয়েছিল এ ই, এই তো ছিল আননোন না, যার মান বের করবো, তাহলে সেটা কত বের হচ্ছে? 4। একটা জিনিস খেয়াল রাখবে, এখানে কখনো কিন্তু সেন্টিমিটার লিখবে না, আলাদা করে আনসারটা লিখবে যে হ্যাঁ এই দৈর্ঘ্য x মিটার। তাহলে আজকে এখান থেকে আমরা কি শিখলাম? থেলস থিওরাম, থেলস থিওরামের অনুসিদ্ধান্ত আর তার গাণিতিক সমস্যা। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ স্যার। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।